আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে নিউজ ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি প্র্যাকটিস করা যায়। তো আমরা একটা ওয়েবসাইট বানাইছি। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা রেগুলার বেসিসে ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন। চলুন দেখা যাক আমরা কিভাবে এটা প্র্যাকটিস করতে পারি। তো আমরা গুগলে গিয়ে সার্চ করব ইংলিশ কাকু, ঠিক আছে? ইংলিশ কাকু সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসলো। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইংলিশ কাকুর ওয়েবসাইটে আমরা চলে আসব। ওয়েবসাইটে চলে আসার পরে দেখেন এখানে বিভিন্ন মডিউল আছে। আমরা এখানে যেটা করব যে মডিউল 2-তে যাব। মডিউল 2 এর আন্ডারে দেখুন এখানে কি লেখা আছে, লেটেস্ট নিউজ উইথ ইংলিশ ট্রান্সলেশন। তো এইখানে এই বিভিন্ন যে রিসেন্ট যে নিউজগুলো আছে সেই নিউজগুলোকে যেটা করছে আমাদের ওয়েবসাইটটা, সেই নিউজটা কালেক্ট করছে এবং ওইটাকে এর মাধ্যমে ট্রান্সলেশন করছে। তারপর একটা ট্রান্সলেটেড ভার্সন যেটা আপনারা ইজিলি প্র্যাকটিস করতে পারবেন, সেই অনুযায়ী এটা আপনার এখানে নিউজগুলোকে সাজানো হয়েছে। তো আমরা যদি জাস্ট এক্সাম্পল হিসাবে এই নিউজটা দেখতে পারি, এখানে ক্লিক করলাম। তো আমাদের নিউজের যে ট্রান্সলেশন পেজটা ওইটা চলে আসছে। তো এইখানে যদি আমরা দেখি যে নিউজের টাইটেল হচ্ছে কি, যে এলিফ্যান্ট কাফ ডাইস ইন বারকালস বরনাখারি। আচ্ছা, ওকে। আমরা যদি দেখি যে এই ওয়েবসাইটটার ট্রান্সলেশন পেজটা কয়েকটা অংশে বিভক্ত। তো শুরুতে হচ্ছে এইখানে নিউজের টাইটেল, আর তারপরের অংশটাই হচ্ছে যে নিউজের মধ্যে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেই শব্দগুলোকে এখানে লিস্টিং করা হয়েছে। প্লাস এই শব্দগুলো দিয়ে কোন টাইপের বাক্য তৈরি করা হয় সেটাও এখানে দেখানো হয়েছে। তো আমরা যদি একদম নিচে যাই, আমরা দেখতে পারবো যে ওই যে নিউজ যেটা টাইটেল দেখলেন ওই নিউজটারই ইংরাজি প্লাস হচ্ছে কি বাংলা, করেসপন্ডিং বাংলা, কতটুকু ইংরাজি বাক্যাংশ ইউজ হয়েছে, তারপরে কি তার করেসপন্ডিং বাংলা ট্রান্সলেশন এখানে শো করা হয়েছে। তো এইভাবে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনারা ইংরাজির সাথে সাথে বাংলাটাও কিন্তু শিখে ফেলতে পারতেছেন। তো এই মেইন ট্রান্সলেশনে আসার পূর্বে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই নিউজের সাথে সংশ্লিষ্ট যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মিনিং জানার চেষ্টা করব এবং এই ওয়ার্ডগুলোর থেকে কিভাবে ইংরাজি বাক্য গঠন করা যায় সেটাও দেখব। ধরুন আমাদের 1 নম্বর ওয়ার্ডটা কি, ডেমিস। আমি ক্লিক করলাম এখানে। সরি, আমি নিজেও তো পারতাম না। ডিমাইস উচ্চারণ। তো ডিমাইজ অর্থ কি, যে মৃত্যু বা অবসান। দ্য ট্রাজিক ডিমাইজ অফ দ্য এলিফ্যান্ট কাফ লেফট দ্য লোকাল কমিউনিটি হার্টব্রোকেন। মানে এলিফ্যান্ট কাফ মানে কি, হাতির বাচ্চা। তো হাতির বাচ্চার করুণ মৃত্যু স্থানীয় জনগণকে মর্মাহত করেছে। যদি আমরা এটার উচ্চারণ জানতে চাই তাহলে এখানে আমরা প্রেস করতে পারি। The tragic demise of the elephant calf left the local community heartbroken. ওকে, দেন আমাদের যে শব্দটা আসতেছে সেটা হচ্ছে হ্যাজার্ড। হ্যাজার্ড অর্থ কি, বিপদ বা ঝুঁকি। তো তারপরে শব্দটা আসতেছে The steep hillside posed a significant hazard to the wildlife in the area. অর্থাৎ হ্যাজার্ড দিয়ে আমরা এই বাক্যটা গঠন করতে পারি যে দ্য স্টিপ হিলসাইড পোস্ট এ সিগনিফিক্যান্ট হ্যাজার্ড টু দ্য ওয়াইল্ড লাইফ ইন দ্য এরিয়া। এখানে আসলে বোঝানো হয়েছে যে পাহাড়ের যে খাড়া ঢাল, এই খাড়া ঢালটা সিগনিফিক্যান্ট হ্যাজার্ড ক্রিয়েট করে। সিগনিফিক্যান্ট হ্যাজার্ড মানে কি, তাৎপর্যপূর্ণ ঝুঁকি, ঠিক আছে? তাৎপর্যপূর্ণ বা গুরুতর একটা ঝুঁকি সৃষ্টি করে কাদের জন্য, ওই ওয়াইল্ড লাইফ ইন দ্য এরিয়া। এই এরিয়ার যে যতগুলো ওয়াইল্ড লাইফ আছে বা বন্যপ্রাণী আছে তাদের জন্য কি সৃষ্টি করতেছে, ঝুঁকি সৃষ্টি করতেছে। তো এইখানে আমরা দেখতে পারতেছি যে একটা ওয়ার্ড এবং তার করেসপন্ডিং ইংলিশ সেন্টেন্সটা এখানে প্রদর্শন করা হয়েছে। শুধু ইংরাজি সেন্টেন্স না, পাশাপাশি সেন্টেন্সের উচ্চারণ এবং তার যে বাংলা ট্রান্সলেশন সেটাও দেখানো হয়েছে। তারপরের ওয়ার্ডটাতে যাই, ফ্র্যাগমেন্টেড।
মানে কি ভাঙ্গা বা বিচ্ছিন্ন। এইটা দিয়ে যদি ফ্র্যাগমেন্টেড শব্দটা দিয়ে যদি একটা বাক্য তৈরি করি সেটা কীরকম হবে? দ্য রেস্কিউ টিমস এফোর্ট ওয়ার ফ্র্যাগমেন্টেড ডিউ টু দ্য অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অফ দ্য মাদার এলিফ্যান্ট। মা হাতির আগ্রাসী আচরণের কারণে উদ্ধারকারী দলের চেষ্টা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। মানে রেস্কিউ টিম যে বাচ্চা হাতিটাকে যে উদ্ধার করবে, ও উদ্ধার করতে পারে নাই কী জন্যে? যে ওই মা হাতিটা খুবই অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ার করতেছিল, এই কারণে। এভিডেন্স অর্থ কি? প্রমাণ বা সাক্ষ্য। অফিসিয়ালস আর ওয়েটিং ফর পোস্টমর্টেম এভিডেন্স টু ডিটারমাইন দ্য কজ অফ দ্য কালভস ডেথ। যারা কর্মকর্তা যারা আছে তারা কি করতেছিল? ওয়েট করতেছে ফর পোস্টমর্টেম এভিডেন্স, ময়নাতদন্তের প্রমাণের জন্যে, টু ডিটারমাইন দ্য কজ অফ দ্য কাপস ডেথ, মানে বাচ্চা হাতির যে মৃত্যু হয়েছে তার আসল কারণটা বের করার জন্য। স্লিপড মানে কি? পিছলে যাওয়া। স্লিপড ডাউন দ্য স্লোপ অ্যান্ড ট্রাজিক্যালি ড্রাউন্ড ইন দ্য লেক। বাচ্চা হাতিটা কি করছে? যে ঢালে পিছলে পড়ছে এবং হইতেছে একদম লোকের মধ্যে তলায় গেছে, অর্থাৎ হ্রদে ডুবে গেছে। ডাউন্টিং অর্থে কি? ভীতিজনক। তো আমরা একটা উচ্চারণটা দেখি। daunting, এর এক্সাম্পল সেন্টেন্সটা কি? রেস্কিউইং দ্য কারকাস ফ্রম দ্য ওয়াটার ওয়াজ এ ডন্টিং চ্যালেঞ্জ ফর দ্য টিম। মানে কারকাস, এইটার অর্থটা এখানে কি হইতে পারে? যে রেস্কিউইং দ্য কারকাস, মৃতদেহটি উদ্ধার করা। তার মানে কারকাস শব্দের অর্থ কি? মৃতদেহ। রেস্কিউইং দ্য কারকাস ফ্রম দ্য ওয়াটার ওয়াজ এ ডন্টিং চ্যালেঞ্জ ফর দ্য টিম। rescuing the carcass from the water was a daunting challenge for the team. ওকে, অর্থাৎ এইভাবে যদি আমরা ওয়ার্ডগুলোকে আগে শিখি এবং ওয়ার্ডগুলোর দ্বারা বাক্য তৈরি শিখি, তখন আমাদের যেটা হবে কি? যে মেইন যে নিউজটা আছে এই নিউজটা পড়তে আমাদের জন্য অনেক সহজ হবে এবং এটা মানে এটা ট্রান্সলেশন করাটা আমাদের জন্য একটু সুবিধাজনক হবে। কারণটা কি? আমরা কিন্তু অলরেডি এই নিউজের সাথে রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মিনিং পড়ছি, ওই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি শিখছি। তো যখন তারপর আমরা নিউজটা পড়তে যাব, তখন আমাদের জন্য এই নিউজটা বোঝা এবং এইটা থেকে মানে শব্দ বা কনটেক্সট এইগুলো বুঝতে পারা এবং শেখাটা খুবই সহজ হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আপনারা এই ওয়েবসাইটটাতে ঢুকে এই যে প্র্যাকটিসগুলো করতে পারেন এবং আশা করি এটা আপনাদের জন্য খুবই সহজ হবে। আর বলে রাখি, এই ওয়েবসাইটে প্রতিদিন মোটামুটি 4 থেকে 5টা নতুন নতুন নিউজ ট্রান্সলেশন পোস্ট হয়। তো আপনারা যদি রেগুলার এখানে ভিজিট করেন, আশা করি এটা আপনাদেরকে ইংরাজি শেখার ক্ষেত্রে ভালো রকম সহায়ক হবে। আপনারা প্রতিদিন যদি 4-5টা করেও নতুন শব্দ এইখানে পান এবং শিখেন, তো এটা আলটিমেটলি 6-7 মাসের মধ্যে আপনার ভালো রকম একটা ভোকাবুলারি স্কিল দাঁড়া যাবে। থ্যাংক ইউ।